নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় জ্যৈষ্ঠ পূর্ণিমা। 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ পূর্ণিমা বা দেবসান পূর্ণিমা কবে পালিত হবে? এদিন হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা। পূর্ণিমা তিথি কখন শুরু এবং কখন শেষ? জ্যৈষ্ঠ পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের বিশেষ সময়। আর্থিক সংকট কাটাতে, গ্রহদোষ দূর করতে এবং জীবনে সফলতা অর্জন করতে জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে কি কি কাজ করবেন চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পূর্ণিমা তিথিতেই পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। এই দিন জগন্নাথ দেবের জন্মতিথি। ঐতিহ্যগতভাবে পূর্ণিমায় দেবী লক্ষ্মী, সত্যনারায়ণ ভগবান এবং চন্দ্রদেবের পুজো করা হয়। তবে সতী নারী সাবিত্রীর সাথে এর সংযোগের কারণে জ্যৈষ্ঠ পূর্ণিমারও বিশেষ তাৎপর্য রয়েছে। ভারতের অনেক জায়গায় বিবাহিত মহিলারা এই দিনে বট সাবিত্রীর ব্রত পালন করে তাদের স্বামীদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনার জন্য। হিন্দু বিশ্বাস অনুসারে পূর্ণিমা তিথিতে স্নান এবং দানের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে জলদান করলে গ্রহদোষ দূর হয় বলে বিশ্বাস করা হয়। কারণ এই সময়কালে পৃথিবী উল্লেখযোগ্যভাবে উত্তপ্ত থাকে, যা অন্যান্য মাসের তুলনায় জলকে 10 গুণ বেশি প্রয়োজনীয় করে তোলে। এবার জেনে নেওয়া যাক 2025 সালের 1432 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুন 2025, বাংলায় 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11:05 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 11ই জুন 2025, বাংলায় 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দুপুর 12:38। উদয়া তিথি অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা পালিত হবে 11ই জুন 2025, বাংলায় 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার। 2025 সালের 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ পূর্ণিমার নিশি পালন হবে 10ই জুন, বাংলার 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার এবং পূর্ণিমার ব্রত উপবাস হবে 11ই জুন, বাংলায় 27শে জ্যৈষ্ঠ বুধবার। জ্যৈষ্ঠ পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর সময় হবে 10ই জুন মঙ্গলবার সকাল 11:05 পর থেকে সত্যনারায়ণ পুজো শুরু করতে পারেন এবং 11ই জুন বুধবার দুপুর 12:38 মধ্যে সত্যনারায়ণ পুজো সম্পন্ন করতে হবে। জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা স্নানের সময় হবে 11ই জুন বুধবার সূর্যোদয়ের পর থেকে দুপুর 12:38 মধ্যে। বাস্তুশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ পূর্ণিমায় কয়েকটি বিশেষ কাজ করলে নেগেটিভ এনার্জি কমিয়ে জীবনে পজিটিভ এনার্জির প্রভাব বাড়ে, এমনকি আর্থিক সংকট দূর হয় এবং গ্রহদোষও কাটানো যায়। মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব পুরো 16 কলায় বিকশিত হন। সেই কারণে চাঁদের শুভ প্রভাব এদিন সম্পূর্ণভাবে পৃথিবীতে এসে পড়ে। চাঁদের থেকে পৃথিবীতে আসা এই পজিটিভ এনার্জি সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বাড়ায় বলে প্রচলিত বিশ্বাস। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠুন, ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করুন, শুদ্ধ বস্ত্র পরে নিন। এই দিন ভুলেও কালো পোশাক পরবেন না। এই দিন দান করুন। শিশুদের ফল, মিষ্টি, পোশাক বা পড়াশোনার সংক্রান্ত জিনিসপত্র দান করতে পারেন, তবে কোনো কালো সামগ্রী দান করবেন না। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার কিংবা আপনার পরিবারের ওপর।
আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন, তবে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই সহজ উপায়টির মাধ্যমে এর থেকে মুক্তি পেতে পারেন। এই দিন দুধের মধ্যে বাতাসা মিশিয়ে তা তামা বা মাটির পাত্রে ভরে নিন। এরপর পূর্ণিমার সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে আর্থিক সংকট কেটে যাবে। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করুন। জল, দুধ, মধু ও চন্দন বাটা একসঙ্গে মিশিয়ে এই মিশ্রণটি পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রদেবকে অর্ঘ্য দিন। এর ফলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং মানসিক শান্তি পাবেন। যদি কারোর জন্মছকে চন্দ্রদোষ থাকে, তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমায় গঙ্গা জলের সঙ্গে দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। এর ফলে কোষ্ঠীতে থাকা চন্দ্রদোষ কেটে যাবে এবং জীবনে সম্পদ, সমৃদ্ধি ও শান্তি লাভ হবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।